আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানির রেসিপি। কাচ্চি বিরিয়ানির রেসিপিটা করার জন্য প্রথমে আমরা যা যা নিয়েছি সব কিছু আপনারা কিন্তু ঠিকঠাক মতো দেখে নেবেন, নয়তোবা বুঝতে পারবেন না কি দিয়ে রান্না করেছি, কিভাবে করেছি। সব কিছু দেখে নেবেন, এই হচ্ছে মেন ব্যাপার। প্রথমে আমরা এখানে নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, আর 1 চা চামচ পোস্তা দানা, 1 চা চামচ জিরা, আর 1 চা চামচ শাহি জিরা। এটা হচ্ছে শাহি জিরা। আর এই যে এই পাশেরটা দেখতে পাচ্ছেন, এটা হলো জয়ত্রী, আর এটা হলো জয়ফল, সামান্য একটুখানি নিয়েছি। আর এই পাশে এগুলো এক মুঠো বাদাম নিয়েছি। এগুলোকে সব একসাথে করে নিতে হবে। একসাথে করে নিয়ে এগুলোকে আমি পাটায় বেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন, পাটা পোতা দিয়ে বেটে নিব এগুলোকে। আর ব্লেন্ডার দিয়ে করলে এগুলো তো এমন একটা ভালোভাবে পেস্ট হবে না, সেজন্য এই কাজটা পাটা পোতা দিয়েই করে নিতে হবে। তো আমি এটাকে করে নিলাম। আর এখন আমি এই যে 200 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি কেটে নিব। আর এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে এখন আমি ভিজিয়ে রাখবো, কারণ এটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। আর হাতে সময় কম থাকলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে রেখে দিলাম আমি। আর এখানে পেঁয়াজটাকে একটু কেটে নিব। পেঁয়াজ কেটে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে আমরা একটা বাটির মধ্যে রেখে দিব। আর এখানে নিয়ে নিচ্ছি এই আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন দুইটাই সম পরিমাণে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে আমি 4 চামচ দিয়ে দিলাম। তো এখানে আদা রসুন দুইটাই একসাথে করা আছে, সেজন্য 2 চামচ 2 চামচ 4 চামচ নিয়েছি। আর এই যে আগে থেকে যে বিরিয়ানির মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো বেটে রেখেছি। আর কিছু কাঁচা পেঁয়াজও রেখেছি এখানে। এই তো সব কিছু উপকরণ আপনাদেরকে একসাথে দেখিয়ে দিলাম। এখন আমি এই বাটির মধ্যে আরও কিছু জিনিস নিতে হবে। এই দারচিনি নিয়েছি কয়েক টুকরো, আর লং নিয়েছি কয়েকটা, আর এলাচ নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, তাতে করে স্মেলটা খুব ভালো আসে। এই জন্য প্রত্যেকটা এলাচের মুখ আমি ফাটিয়ে দিব। আর এই যে দেখুন, আমি নিয়েছি 3টা তেজপাতা, 3টা বা 2টা 4টা, এটা কোনো ব্যাপার না, দিলেই হলো। এটা এগুলো তো এই যে সব কিছু আমার নেওয়া হয়ে গেল। আর এখানে আমি 200 গ্রামের মতো আলু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে। আর এখানে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। প্রথমে পেঁয়াজগুলোকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে পেঁয়াজগুলোকে, তেলটাকে প্রথমে হাই হিট করে নিতে হবে। হাই হিট হয়ে গেলে তখন আমরা পেঁয়াজটাকে দিয়ে দিব। এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যাবে। যখন নাকি হয়ে আসবে তখন কিন্তু চুলার জাল একেবারে লো করে দিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে একটু এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে রাখতে হবে, তাহলেই পেঁয়াজগুলো মুচমুচে হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। এই তো আমাদের হয়ে গেল। এখন যেই তেলে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে এই যে আলুগুলোকে একটু ভেজে নিব। আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে আমরা এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা কিন্তু আমরা ফেলে দিব না। এই তেলগুলোই আবার আমরা কি করব, এই গোশের মধ্যেই দিয়ে দিব। আমরা এখানে কিন্তু 1 কেজির থেকে একটু বেশি হবে, 1.25 কেজি গরুর গোশ নিয়েছি। এই গরুর গোশটার সাথে এখন আমরা দিয়ে দিব টক দই। এখানে 150 ml দুধ দিয়ে আমরা টক দই বানিয়েছি, সেই টক দইটা দিয়ে দিলাম। আর এই যে আগে থেকে যে তেলটা রয়ে গিয়েছিল ফ্রাই প্যানে, সেটা আমরা দিয়ে দিলাম। আর এই তেলটার সাথে আরও একটু তেল দিতে হবে। তো যতটুকু তেল প্রয়োজন মতো আর কি দিয়ে দিচ্ছি, আনুমানিক 100 ml হবে। তো এতটুকু দিয়ে তারপরে আমরা এটাকে সুন্দর করে মেখে নিব। আর এর সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। আর কিছু কাঁচা পেঁয়াজও কিন্তু সাথে দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে যা যা দেখিয়ে দিয়েছিলাম মশলাগুলো, সব কিছু দিয়ে এটাকে ভালো করে এখন আমি মিক্স করে নেব। গোশগুলোকে মিক্স করে নিয়ে এটাকে এখন ভালো করে রান্না করে নিতে হবে।
বিশ 20 থেকে 25 মিনিটের মতো, মানে গোশটাকে প্রায় 70-80 ভাগ সিদ্ধ করে নিতে হবে এখানেই। আমি এভাবে করে সিদ্ধ করে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। লবণটাকে দিয়ে এই পর্যায়ে আমরা ঢেকে দিয়ে রান্না করব ভালো করে মিক্স করে দিয়ে। তো এই যে গোশ রান্না করে নিব এভাবে করে, কারণ হলো যদি একসাথে বসিয়ে দেই তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে পোড়া লেগে যেতে পারে, সেই জন্য আমি এভাবেই করি। আর এভাবে করলেও কিন্তু অনেক মজাদারই হয়, কারণ আমরা কিন্তু এই বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ দরকার এখানে সব কিছুই দিয়ে দিয়েছি। এখানে কোনো কিছু বাদ দেইনি, কোনোটাই মানে স্কিপ করিনি, সব কিছু দিয়ে এই বিরিয়ানিটাকে আমি রান্না করে নিয়েছি। তো এখন এই গোশতগুলোকে 20 মিনিট রান্না করে নিব। রান্না করে নিলে গোশতগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ স্মেল আসে। আর কাঁচামরিচটা দিলে যদি কারো ঝাল খেতে ইচ্ছে হয় তারা কিন্তু এই মরিচটা ডলেও খেতে পারবে। তো যাই হোক, এখন এই যে গোশগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না 80% সিদ্ধ হয়ে আসে। তো যাই হোক, আমাদের এই যে রাইসগুলোকে এখন আমরা সিদ্ধ করে নিব। তো এই যে রাইসগুলো পাত্রের মধ্যে বলক তুলে নিয়েছিলাম পানিটা, সেখানে দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে রাখছি। আর যখন নাকি হালকা একটা বলক চলে আসবে ঠিক ওই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন স্ট্যান্ডের মধ্যে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে এই রাইসগুলোকে এখন আমাদের যে গোশগুলো রান্না করা প্রায় হয়ে আসছে সেই গোশের মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছিলাম, পানিটাকে বলক তুলে নিয়েছি, 1/2 লিটারের মতো আর কি পানি দিয়েছি। এখন এই পানির উপরে আমাদের এই রাইসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। রাইসগুলো কিন্তু সিদ্ধ হয়নি, পুরোপুরি হাফ সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমরা উপরে ছড়িয়ে দিয়ে এখানে আলুগুলোকে বিছিয়ে দিব একটার পর একটা, যাতে সুন্দর লাগে দেখতে। আর এখানে পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দিব সাথে। তারপরে বাকি রাইসগুলো উপরে দিয়ে দিব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে আর সমান করে চারপাশটাকে ছড়িয়ে দিতে হবে। এখন আমরা একটু সুন্দর দেখা যাওয়ার জন্য এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো ফুড কালারটা দিয়ে সুন্দরভাবে রেখে দিতে হবে। আর এরই সাথে কিন্তু আমাদের এই যে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিতে হবে উপরে ছিটিয়ে। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এবং অনেক সুন্দর একটা স্মেল আসে। এই তো দেখুন আমাদের দেওয়া হয়ে গেল। তো আমি আরও একটু ফুড কালার দিয়ে দিব, এখানে আমার একটু কম হয়ে গিয়েছে। তো যাই হোক, আরও একটু আমি ফুড কালার মিশিয়ে নিলাম, তারপরে এখান দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে দেওয়া হয়ে গেলে আমাদের ফুড কালারগুলো, তখন আমরা কিন্তু আবার এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে এই ময়দা দিয়ে এই ময়দা গুলিয়ে নিব, একটু ময়দা গুলিয়ে নিয়ে এই ময়দাটাকে দেখুন আমি হাত দিয়ে গুলিয়ে নিয়েছি। এই ময়দাটাকে গোলানো হয়ে গেলে এই ঢাকনা দিয়ে যে ঢেকে দিয়েছি পাত্রটা, এই পাত্রটার চারপাশ দিয়ে আমরা লাগিয়ে দিব এই আটাগুলো, যাতে ভিতর থেকে ভাপটা বের হতে না পারে। এই পর্যায়ে কিন্তু আমরা অনেক জোরে জাল করব না, মিডিয়াম থেকে একটু লো করে আমরা রান্না করে নিব 20 মিনিটের মতো। আর পাত্রের নিচে অবশ্যই একটা ভারী তাওয়া বসিয়ে দিতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো 20 মিনিট পরে আমরা ফিরে আসলাম। এখন আমরা এই যে দেখুন খুলে নিলাম। আমাদের কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর কালার এসেছে। আমি এখন এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আমরাও খাবো এখন। তো এই যে দেখুন কাচ্চি বিরিয়ানিগুলো কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে, লবণটাও পারফেক্ট হয়েছিল। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।